যা এবার রেডি হয়ে রে, যা, স্কুল যেতে হবে তো। কতগুলো দিন স্কুল কামাই হয়েছে বলতো। যা যা। দুধ কলা দিয়ে আমি দুটো হেলে সাপ পুষে রেখেছি। গুড ফর নাথিং। না ময়ূরীর কিছু হলো, না পুতুলকে সরানো গেল। ড্যাং ড্যাং করে ছুচোর কীর্তন করতে করতে দুটো মিলে চলে এলো। ডিসকাস্টিং। দুটো বোগাস। সুপ্রভাত ম্যাডাম, সুক্কা সুক্কা খবরের কাজটা দেখেছেন? হ্যাঁ, আরে টিটিভি তো টায় টায় ফিস। সকাল সকাল এত আনন্দ হয়েছে যে আমি এক গ্লাস চিরতার জল খাচ্ছি। এই সিধু, বাজে বকার সময় অনেক পাবে। এই সময়টা অ্যাকশন চাই, অ্যাকশন, বুঝলে? বেশি না উড়ে পুতুল টিটিপিতে কফিনের মধ্যে পড়ে গেছে, সেই কফিনের শেষ পেরেকটা ভালো করে ঠুকতে হবে, যাতেও মাথা তুলে আর না দাঁড়াতে পারে। আর একটা কথা, গায়ে হাত না তুলে ওর কোমরটা ভেঙে দিতে হবে বুদ্ধির খেলায়, যেটা তোমার নেই। কাজেই আমার কথা মন দিয়ে শোনো। যেভাবে তোমাকে বললাম সেভাবে এক্স্যাক্টলি স্টেপে স্টেপে সব কাজ হবে। মার্কারের এই প্ল্যানটা যা করেছেন না ম্যাডাম। ঠিক আছে, আজ রাখি তাহলে। হ্যাঁ, ওই কথা রইল। ওকে। দেখুন স্যার, দেখুন, আপনার আদরের ছাত্রী আপনার স্কুলের নাম কি সুন্দর রসান করেছে। দেখুন, খবরের কাগজে নাম ছবি সব বেরিয়েছে। দেখুন, মধ্যরাতে পাবে রেড, গ্রেপ্তার 6 জন মহিলা দেহ ব্যবসায়ী। দেখি পুতুল, এখানে তোমার ছবি কেন? কি? না 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 স্যার, এটা একটা ভুল খবর স্যার। আমি একজনকে বাঁচাতে গেছিলাম ওখানে, এটা ভুল খবর স্যার। এই চুপ কর। এত বড় নাম করা খবরের কাগজ, সেখানে ভুলভাল খবর চাওয়াবে? এই যে দেখুন, দেখুন স্যার, ম্যাডাম দেখুন, কাকে স্কুলে জায়গা দিয়েছেন। দেখুন, আপনাদের আদরের ছাত্রী তো গোটা স্কুল বাড়িটাকে বাইজি বাড়ি বানিয়ে দিয়েছে মার্কাটারি। মুখ সামনে কথা বলো। আমাকে মুখ সামলাতে বলছেন স্যার? হ্যাঁ, আর আপনি এই টিডিপিকে দিয়ে বলবেন না? হ্যাঁ, ছি 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 ছি। তাই ভাবি এত ঘন ঘন কলকাতা যাওয়া হচ্ছে কেন? ওইখানে এইসব ব্যবসা ফেদে বসেছি। হ্যাঁ, ছি 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 ছি। বড় বাড়ির বউ হয়ে শেষে কিনা বেশ। চুপ। সরি স্যার। এই স্কুলে দাঁড়িয়ে তুমি একটা নোংরা কথা বলবে না। বেরো এখান থেকে। বাকি যা কথা বলার আমি পুতুলের বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। স্যার, স্যার আমরা জানতে চাই এই স্কুলের ছাত্রীরা কি দেহ ব্যবসার সাথে যুক্ত? এই তো মেয়েটাও তো এখানেই আছে। পুতুল রায় চৌধুরী, আপনি কি বার ডান্সার? আর সেখানে টাকার বিনিময়ে নানা অসামাজিক কাজ করে? না, আপনারা ভুল বুঝছেন, আমি পার্ট ডান্সার নই, বিশ্বাস করুন। স্যার, মার্কাটারি আমার মুখ আপনি ধমকে বন্ধ করতে পারেন, কিন্তু সাংবাদিক জনতা তাদের মুখ বন্ধ করবেন কি করে? আরে বাইরে যা, দেখুন। পুতুল একটা নোংরা মেয়ে, ওকে এক্ষুনি স্কুল থেকে বার করে দিন। স্কুল ছাত্রী হয়ে দেহ ব্যবসা করছে, মানে ডান্স করছে। হ্যাঁ, এ যদি
স্কুলে থাকে আমাদের এসব ভদ্রলোকের ছেলে মেয়ে স্কুলে পড়বে না। এক্ষুনি পুতুলকে রাস্তাঘাট করুন, রাস্তাঘাট করতে হবে পুতুলকে। আমরা সবাই মিলে ধর্নায় বসবো। শান্ত হন আপনারা, শান্ত হন। আমি বলছি পুতুল এরকম কাজ করতে পারে না, আমরা তো চিনি। নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। সালিসি গাইবেন না তো স্যার, সালিসি গাইবেন না প্লিজ। একটা নোংরা চরিত্রহীন মেয়ের হয়ে আপনি সালিসি গাইছেন? আপনি ডাকুন মাঠানকে, ডাকুন। উনি আসবেন, এসে জবাব দেবেন। জোনার আদরের নাথ বউ যে ঘুমটার তলায় খেমটা নাচছে সেটা কি উনি জানেন? চল ফোন করুন, ফোন করুন। মাঠানকে ডাকুন, এই মেয়ে স্কুলে পড়তে পারবে না, রাস্টিকেট করুন। স্যার আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? মাঠানকে একটা ফোন করুন। ওনাদের সবাইকে এখানে আসতে বলেন স্যার। দেখছেন তো সবাই খুব রেগে গেছে। হিরো, খবরের কাগজ কোথায়? এত বেলা হয়ে গেল এখনো খবরের কাগজটা তো দেখতে পেলাম। হিটসের ফোন, কি ব্যাপার? হ্যাঁ স্যার বলুন। নমস্কার, কেমন আছেন? মাঠান, এখনই একবার স্কুলে আপনাদের না এলেই নয়। পুতুলকে নিয়ে আমরা একটা সমস্যায় পড়েছি। ও কেন, কি হয়েছে? হ্যাঁ, আপনি ময়ূরকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, খুব খুব আর্জেন্ট। দাদু ভাই, দাদু ভাই, বড় বৌমা একবার তাড়াতাড়ি এসো এদিকে। দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি, কি হয়েছে মাঠান? কি হয়েছে আমি তো জানি না, কিন্তু স্কুল থেকে ফোন এসেছিল, হেড স্যার ফোন করেছিলেন। উনি বললেন এক্ষুনি আমাদের স্কুলে যেতে, পুতুলের কিছু একটা বিপদ হয়েছে। ওমা, পুতুলের গার্জেন কল হয়েছে? সে কি? পুতুল টিটিপি, আজ তোর মাথায় ঘুল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গ্রাম ছাড়া করার ফন্দি কেমন এঁটেছি দেখে যা শুধু। ওনারা আসছেন, প্লিজ তার আগে অবধি আপনারা দয়া করে কোনো রকম ঝামেলা করবেন না। মা মঙ্গলচণ্ডী, এ কি হলো মা? আমি কোনো অন্যায় না করে এত বড় শাস্তি কেন পাচ্ছি? আমি রক্ষা করো মা। পুতুলকে বার করে দিবি স্কুল থেকে, ভদ্রলোকের ছেলে মেয়েদের স্কুল। ছি 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 ছি, শুধু স্কুল নয়, গোটা গ্রামের নাক কাটিয়েছে পুতুল। আজ এই স্কুল থেকে হয় টিডিপির নাম বাদ যাবে, তাহলে তো আমি ধর্নায় বসবো বলে দিলাম। সরো একটু। মাঠান, মাঠান, আপনার বাড়ির বউ একটা কেচ্ছার ঘটনার সঙ্গে জড়িত। আপনি কি সব কথা জানতেন? এই যে আপনার বউ অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়েছে, আপনার এখন ঠিক কেমন লাগছে? কি ওদের সামনে ওদের মুখের সামনে বুম ধরছেন মার্কাটি? ওদের বলার মতো কোনো মুখ আছে? মার্কাটি একটা বাজানি মেয়েকে মাথায় তুলে রেখেছে। ছি, এরকম মেয়ের মুখ দেখলে গাফিতি সব চলে যায়। এই মুখ সামলে কথা বল। এই গলা তুলে কথা বলবি না বলে দিলাম। বলো না মা। চোরের মার এবার বড় গলা। হ্যাঁ, তোর বউ মুখ পুড়িয়ে আসছে। গ্রামের লোকেরা কি তোর বউকে পুজো করবে ভাবছিস? হ্যাঁ, কি মাঠান, হ্যাঁ মুখে কুলু বেড়েছে? দিল তো মুখে চুনকালি মাখিয়ে দিল তো আপনার আদরের চিটিপি। দেখেছিলেন তো সেদিনকে কেন ওকে লোকনবস্থা করেছিলাম? হ্যাঁ, আরে এইসব মেয়ে না ঘর সংসার এসব করতে চায় না। ভাগ্যিস ভেগেছিলাম মার্কাটারি, তাহলে তো গ্রামের লোক আমাকে দেখি বলতো ময়ূকের মতো, ওই দেখ বাটাং ধরে বট যাচ্ছে। দেখ 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 দেখ। মাথা ঠান্ডা কর। পুতুলকে নিয়ে এই নোংরা কথাগুলো কেন বলা হচ্ছে? কারণ কি? এই দেখুন, শহরের নাইট ক্লাব থেকে গ্রেফতার দেহ ব্যবসায়ী মেয়েরা। হ্যাঁ, আজকের ব্রেকিং নিউজ দেখুন। পুতুলের ছবি এখানে কাগজে কেন দাদু ভাই? ও হ্যাঁ,
আপনার নাদরের নাতবউ কলকাতায় কি গুল খেলিয়েছে আপনার নাতি আপনাকে বলেনি? আরে নো প্রবলেম, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। এই যাবেন, এই তো। হ্যাঁ, দেহ ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো এক নাবালিকা সহ 6 মহিলা। গতকাল মধ্যরাতের খবর। ছি 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 ছি, এইরকম মেয়ে স্কুলে থাকলে তো স্কুলের বদনাম, তাই না? এসব অসভ্য নোংরামের পাশে বসে আমার মেয়েকে ক্লাস করতে দেবো না। দেবো না। একে তো ফেল করে আমাদের ছেলে মেয়েদের ক্লাসে এসে জুটেছে, তার মধ্যে এমন পাকে এই বয়সেই বিয়ে করে নিয়েছে। ওর আর এই স্কুলে আসার দরকার কি? ও ধান্দা করেই খাক। তাই খাক। চুপ করুন, চুপ করুন আপনারা। সত্যতে যাচা না করে কেন এসব কথা বলছেন? আমি তোমাকে বলছি পুতুল কোনো অন্যায় করেনি। আমি তোমাকে বলছি শোনো। আপনারা দয়া করে শুনুন, আমি হাত জোড় করে বলছি, দয়া করে শুনুন, এসব ভুল কথা চাপা হয়েছে, আপনারা একটু শুনুন দয়া করে। মাটন মাটন, আমি বলছি আপনাদের সবাইকে, আমার বোন নির্দোষ। হ্যাঁ, হতে পারে ও মাঝরাত্রিরে একা একা হোটেল থেকে বেরিয়ে পাবে গিয়েছিল, কিন্তু এই তো একা একা বেরিয়েছিল, দেখলে বেড়াল কেমন বেড়ালো ঝোলা থেকে। মিতুল, মার্কাটের অনেক হাঙ্গামা হয়েছে মাঠান, আমি একটা স্পষ্ট কথা এবার বলবো, ঠিক আছে? দেখুন মাঠান, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি হচ্ছেন দয়ার সাগর, কিন্তু আপনার এই দয়া না এই গ্রামের মান সম্মানে করে ধুলোই মিশিয়ে দিয়েছে, এটা আপনাকে মানতে হবে। আরে আপনার বাড়ি তো দিন দিন কেচ্চার বাড়ি হয়ে যাচ্ছে। যে মেয়েটা আপনার নাতিকে লেঙ্গি মারলো, সেই মেয়েটার বোনের সঙ্গে আপনি আপনার নাতি বিয়ে দিয়ে দিলেন, আবার সেই মেয়েটাই আপনার বাড়িতে গিয়ে থাকছে। যাকে যাকে আপনার বাড়ি, আপনি কাকে থাকতে দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু এই পুতুল টিভি যদি স্কুলে থাকে, তাহলে কোনো বাবা মা কিন্তু তাদের ছেলে মেয়েকে স্কুলে আর পাঠাবে না। কি ঠিক বলে রে? চুপ করো তোমরা। তখন থেকে একই কথা শুনে যাচ্ছি, আমার সাথে পড়াশোনা করলে তোমাদের ছেলেমেয়েরা উচ্ছন্নে যাবে, তো নষ্ট হয়ে যাবে, তাই না? দে ব্যাগ, দে ব্যাগটা, দে ব্যাগটা, দে বলছি, দে বলছি, দে ব্যাগ, দে। এই যে স্যার দেখুন, ব্যাস হয়ে গেল। এই স্টুডেন্টগুলো কম পাকা নয়, দিল দুধের চুনা ফেলে। এই যে পেন ড্রাইভ, একদম এগোবে না, খবরদার এগোবে না বলে দিলাম। স্যার, আশা করি ম্যাগাজিনটা দেখে আর কারোর বুঝতে বাকি নেই যে এতে কি আছে। স্যার, এই যে এতে এমন নোংরা নোংরা জিনিস আছে না স্যার, দেখলে আপনার মনে হবে ঘেন্নায় মরে যায়। কি বাজে বকছিস? এর মধ্যে আমার পড়ার কিছু নোটস আছে। আসলে তুই কি করে বুঝবি? কম্পিউটার খায় না মাথায় দেয়, তোর মতন সবাইকে ভাবছিস নাকি? এই দাঁড়াও, একদম চালাকি করবে না। এর মধ্যে নোটস আছে না অন্য কিছু আছে, আমি দেখতে চাই। স্যার, স্যার আমার একটা অনুরোধ আছে। এতক্ষণ ধরে আমার ছেলের বউয়ের বিরুদ্ধে অনেক কথা আমরা শুনলাম, এখন আমার ছেলের বউ একটা অভিযোগ করছে, আপনাকে এটাও খতিয়ে দেখতে হবে স্যার। না না, এই পেনড্রাইভটা আমার না। পুতুল ইচ্ছা করে আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। ও নিশ্চয়ই আমার ব্যাগে এটা পুড়ে দিয়েছিল। ঠিক বলেছিস, ও তার মানে ও ম্যাগাজিনটা আমার ব্যাগে ভরে দিয়েছিল।
আসলে পুতুলের বাবা মা বোধহয় চোর, তাই পুতুল এইসব চোরামি কারবার করতে জানে। একদম মুখ সামলে কথা বলবি বলে দিলাম। অনেকক্ষণ ধরে তোর ভুলভাল কথা শুনে যাচ্ছি আমি মিথ্যা কথা বলছি তাই না? আমি চোর, আমি চুরি করে এগুলো তোতে ব্যাগে রেখেছি। বেশ স্যার, দেখুন তো এখানে কার নাম লেখা আছে? এখানে তো শ্রীতমা দাস লেখা আছে। এ বই তো পুতুলের নয়। আর এই যে এই পেন ড্রাইভের ফোল্ডারে নাম লেখা আছে স্যার, অনির্বাণ মণ্ডল। আর যতদূর আমি জানি আমার নাম অনির্বাণ মণ্ডল নয়। এইটাই কি মেরেছে? মার্কারি খেলা ঘুরে যাচ্ছে তো। আপনারা একটু চুপ করুন তো, ওদের দুজনের ব্যাপারে পরে কথা হবে। কিন্তু স্যার বলছিলাম যে দেখুন অন্যেরা কি কি করছে তার জন্য তো পুতুলের 7 গুণ মাপ হয়ে যায় না। কেন বুঝতে পারছেন না আপনারা? পুতুলের নামে এই খবরটা ভুল খবর। পাবে পুতুল গিয়েছিল ঠিকই, কিন্তু ও একজনকে বাঁচাতে গিয়েছিল। পুলিশ রেড করার সময় ভুল করে ধরে, আমরা ওকে ছেড়েও দেয়। 1 মিনিট ময়ূক, এখানে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তোমাকে প্রমাণ করতে হবে যে পুতুল নির্দোষ। ঠিক আছে স্যার, এই রেডটা যিনি করেছিলেন আমি সেই অফিসারকে ফোন করছি, উনি সবকিছু বলে দেবেন। ওয়েট 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 ওয়েট, এ তো হবে না মার্কাটারি। তোমার ফোনের ওপাশে পুলিশ বসে আছে না যাত্রা দলের সখী বসে আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল করছি। এ কি হঠাৎ ময়ূক বউ ভিডিও কল করছেন কেন? আচ্ছা, আজকের পেপারের ওই খবরটার ব্যাপারে নাকি? হ্যাঁ ময়ূক বাবু বলুন, ওদিকে সব ঠিকঠাক তো? না স্যার, একটা সমস্যা হচ্ছে, ওই জন্য আপনাকে বিরক্ত করা। আজকে পেপারে যে নিউজটা বেরিয়েছে, মানে ডান্সারদের নিয়ে, সেখানে আমার স্ত্রীর ছবি উঠেছে। আপনি নিশ্চয় দেখেছেন? দেখেছি, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। স্যার, আমি এখন আমাদের মোহনবন স্কুলে আছি, এখানে সবাই আমার স্ত্রীকে বদনাম করছে। স্যার, আমাদের কথা কেউ বিশ্বাস করছে না যে আমার স্ত্রী কোনো অসামাজিক কাজ করেনি। আপনারা ভুল বুঝোকে থানায় নিয়ে গেছিলেন এবং উপযুক্ত প্রমাণ পেয়ে ওকে ছেড়ে দিয়েছেন। স্যার, আপনি যদি এইটুকু ভিডিও কল করে বলে দেন, এখানে সবাই আছেন, হেড স্যার, স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী, অভিভাবক, প্রেসের লোকজন সবাই এখানে আছে। না না, আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে আমি তো স্টেটমেন্ট দিতে পারি না। স্যার প্লিজ স্যার, আমার স্ত্রীর সম্মান মানে পরিবারের সম্মান। সবকিছু আপনার হাতে, দয়া করে এই সত্যিটা সবাইকে বলুন, মানে সারা জীবনের জন্য আমার স্ত্রীকে বিনা দোষে একটা অপবাদ নিয়ে বাঁচতে হবে। স্যার ঠিক আছে, আমি আইনত উত্তর দিতে পারি। ওখানে যে সাংবাদিক আছে তাকে ভিডিও কলে আমাকে প্রশ্ন করতে বলুন। প্রেস থেকে যারা এসেছেন তারা একবার আসুন, আর দয়া করে সঠিক খবরটা একবার জেনে নিন প্লিজ। মার্কাটারি, এসব কি নটঙ্গি হচ্ছে? চুপ! নিন, আপনারা প্রশ্ন করুন দারোগা বাবুকে। পুতুল রায়চৌধুরী কি বার ডান্সার? উনি অবৈধভাবে দেহ ব্যবসা করে। আপনারা কি অভিযোগে ওনাকে গ্রেফতার করেছিলেন? পুতুল রায়চৌধুরী কোনো বার ডান্সার নন। যে বারে রেড করা হয়েছিল সে বারের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। রেডের সময় ওনাকে ভুল করে অন্য বার ডান্সারদের সঙ্গে ওনাকে তুলে নিয়ে আসা হয় থানায়। তারপর উপযুক্ত তথ্য প্রমাণ হাতে পেলে বুঝতে পারি যে সেদিন উনি বারে গেছিলেন একটি মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করতে, এবং তিনি সফলও হয়েছিলেন। তার এই সাহসিকতার কথা জানতে পেরে আমরা তাকে সম্মানের সঙ্গে রিলিজ করে দিই। আইনের চোখে পুতুল রায়চৌধুরী সম্পূর্ণভাবে নির্দোষ। দয়া করে কোনো বিভ্রান্তিকর খবর ছড়াবেন না, আর ভুল খবরের জেরে
ওনাকে প্লিজ অপদস্থ করবেন না। ম্যাডাম, আপনার মতো সাহসী মেয়েদের সমাজে খুব প্রয়োজন। আপনি ভালো থাকবেন, ভবিষ্যতে কখনো কোনো সমস্যায় পড়লে যোগাযোগ করবেন। ধন্যবাদ স্যার। আশা করি এরপর পুতুলকে কেউ আর বাজে কথা বলবেন না। এরপর আমি একটাও কথা শুনবো না পুতুলের বিরুদ্ধে। পুতুল নির্দোষ প্রমাণ হয়ে গেছে, তাই পুতুল এই স্কুলেই থাকবে। এবার কারো ব্যক্তিগত সমস্যা থাকলে সেই স্কুল ছেড়ে দিতে পারে। আর এই যে মিসেস রায়, আজকের পর আমি যেন না দেখি যে কোনো স্টুডেন্টকে আপনি ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে ভিকটিম বানাচ্ছেন। আসলে যারা অন্যায় করেছে তাদের ছেড়ে আপনি পুতুলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন। এতে দুজনেরই সমস্ত সাবজেক্ট থেকে 50 নম্বর করে বাদ যাবে। যাও, বেরিয়ে যাও। সিধু, আমি 2 মিনিট সময় দিলাম, তার মধ্যে তুমি যে সমস্ত গার্জেনদের আর সাংবাদিকদের উত্তেজিত করে এখানে এনেছো, তাদের নিয়ে যদি বেরিয়ে না যাও। যাচ্ছি মার্কারি, খেলাবেন না স্যার প্লিজ। ছোটবেলায় যা যা খেলিয়েছিলেন না, সব দাগগুলো পিছনে আছে। যাচ্ছি মাই। মাঠান, আজকে দিনের জন্য আমি সকলের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, এইভাবে বলবেন না। আমি জানি আপনি আমাদের পুতুলকে খুব ভালোবাসেন। স্যার দয়া করে দেখবেন পুতুলকে যেন এভাবে স্কুলে অপদস্থ না হতে হয়। ও কিন্তু অনেক জেদ নিয়ে লড়াই করে পড়াশোনাটা করছে স্যার। স্যার প্লিজ ওর পাশে থাকবেন। তুমি না থাকলে আমার যে কি হতো ময়ূক্তা। তোমার উপর আমার অভিমান থাকতে পারে, কিন্তু আমি জানি তুমি আমার হাতটা কখনো ছাড়বে না।